আর 4 ভাইয়ের ডিলেট। কি নাম আপনাদের ভাইয়ের? আমার নাম চাঁদ কুমার দাস, সদাগর দাস, সূর্য দাস, কর্ণ দাস এবং একটা বোনেরও নাকি একটা বোনেরও। আর ছেলেপিলার আছে, আমাদের রিজু আছে, ময়না আছে, শিখা আছে। 5 জনের ডিলেট। হ্যাঁ, কি চাইছেন আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে? তো আমরা আবার ঘুরিয়ে চাচ্ছি কি আমাদের ডিলেট না হোক। চাঁদ কুমার দাস, বাড়ি? সাদিকপুর। এটা খাওয়া মানুষ। আজকে এলাম আপনি- 12 বছরই। 4 ভাই। 4 ভাইয়ের ডিলেট। এটা যেন আমার ভোটটা যেন আবার হয়। হ্যাঁ, এটাই মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন। কতজন? মানে আমরা 4 ভাই। হ্যাঁ, একটা ভাতিজা, একটা বোন আর 3টা ভাতিজি। ইন্ডিয়া করে দেখবো, ওই তো অনলাইনে গেলাম, নাম কাটা। কি করা? বাইরে থাকি। আপনার নাম? আমার নাম কর্ণ দাস। আমার তো ছিল, আমি ভোট দিয়ে গেছি। হ্যাঁ, তো ভোটটা দিয়ে আমাদের আমারটা মানে এই 2002 সালে দিয়েছি কিনা, তো আমাদের ভোটটা তোলেনি। হ্যাঁ, আমি দিয়েছি ভোটটা, কিন্তু আমার স্বামী এই পরে ভোট হয়েছে। আমার ভোট পরে আমার স্বামীর হয়েছে। হ্যাঁ, তোর মা বাবা ছিল না বলে ওদের পরে হয়েছিল, আমার ভোটটা হয়েছিল। তা ভোটটা এই ওদের হলো না, মানে এই তো কেটে দিলে কজনার। তো মানে ইয়াতে দেখছে, এই মোবাইলে দেখছে, আপনার কম্পিউটারে দেখছে, তো নাম কাটা। আচ্ছা, হিয়ারিংয়ে তো গেছিলাম, বিয়ালো এখন এসছিল কিনা অতটা এখন এসছিল না, এসছিল। হ্যাঁ, সিলেট হয়, এই যে সব এসছে দিয়া, এই 29 তারিখ ভোটটা হোক, আমরা এটাই চাচ্ছি। নাম জয়ন্তী দাস, বাড়ি? বাড়ি সাদিকপুর। কত নম্বর বুথ এটা? 275। কাকিমা বিরোধী পার্টি যতই করুক হামলা, জিতবে মমতা, দিদি বাংলা। ওটাই হচ্ছে আবার মমতা ব্যানার্জি মহিলা, আপনারা মহিলা, আপনারাকে মহিলাকে রাখতে হবে। আমার স্বামী না দিল আমি ওকে দেব। আমরা এসছি, আমাদের একটাই লক্ষ্য যে অবৈধ ভোটার বাধক, কিন্তু বৈধ ভোটার যারা, তারা যেন লিস্ট থেকে কোনো মতে বাদ না হয়। এটা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন এবং আমাদেরকে বুথে বুথে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এবং আমরা দেখলাম যে সাদিকপুরে বেশ কয়েকটা পরিবার, যেখানে আজকে আমরা একটা পরিবারে দাঁড়িয়ে আছি, কর্ণ দাস, চাঁদ দাস, সূর্য দাস, এই পরিবারের 9 জনের নাম ভ্যানিশ। তো এইটা তাদের বৈধ ভোটার, বৈধ প্যান কার্ড, সমস্ত কিছু আমার হাতে আছে, তবু কিভাবে তাদের নাম ডিলিট হয়ে যায়? এটা কোন অপদার্থ সরকার, কতটা গাফেলতি প্রশাসন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হচ্ছে। তো এর জন্য আমরা এই পরিবারের পাশে এসেছি যে মমতা ব্যানার্জি আমরাকে নির্দেশ দিয়েছেন যে কোনো মতে এই লড়াই থেকে আমরা থামবো না, এই পরিবারকে আবার ভোটার লিস্টে এদের নাম নিয়ে আসতে হবে। ওর জন্য আমাদেরকে যে কোনো লড়াইয়ে যেতে হলে আমরা যাব এবং আমরা পুরো সাদিকপুর তৃণমূল কংগ্রেস কমিটি পুরো প্রস্তুত আছি এবং এই পরিবারের জন্য রাস্তায় নেমে আগামী দিনেও আমরা কিন্তু এই পরিবারের পাশে আছি। একদমই তৃণমূল করে বলে নয়, এরা হচ্ছে তৃণমূল না, এরা মমতা ব্যানার্জিকে ভালোবাসে এবং মমতা ব্যানার্জিকে ভোট দেয়, এটা এদের অপরাধ। তার কারণ দিনের শেষে মাস গেলে এরা একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে, এরা একদিকে যুবশ্রীর আগামী দিনে টাকা পাবে, এরা একদিকে কন্যাশ্রীর টাকা পেয়েছে এবং বাড়ি করার টাকাও ঢুকেছে। তো মমতা ব্যানার্জির প্রকল্পের একাধিক টাকা পয়সা, এত টাকা ঢুকছে, এটা সাধারণ মানুষ পাচ্ছে, এটা কিন্তু প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের সহ্য হচ্ছে না। তাই তারা ধরে ধরে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যাদের মমতা ব্যানার্জি প্রকল্প যাদের বাড়িতে ঢুকছে এবং এই সমস্ত গরিব মেহনতি মানুষদের মুখে হাসি ফুটছে, এটা ওরা দেখে সহ্য করতে পারবে না, তাই ষড়যন্ত্র করে বিজেপি এদের নাম কাটছে। দেখুন, এদের প্রথম কাজই হচ্ছে যে এরা দিন আনে দিন খায়, প্লাস এরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, অন্ন দেওয়ার জন্য বাইরে বিদেশে গিয়ে কাজ করে এবং এই সমস্ত পরিবারকে একটা সরকার হিসাবে আমি মনে করি, দায়িত্ববান সরকার হিসাবে এদেরকে সবসময় সহযোগিতা করা, কোঅপারেট করা উচিত। তা নিয়ে সারা জীবন লাইনে দাঁড় করাচ্ছে, লাইনে দাঁড় করার পরেও, ভেরিফিকেশন করার পরেও কিভাবে এদের নামকে ভ্যানিশ করে দিচ্ছে, এটা আমার কাছে বিজেপি সরকারের কাছে আমার প্রশ্ন। আমরা অবশ্যই দেখছি এটা আমরা বলে না, আপনি জানেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই সাধারণ মানুষের অধিকারের জন্য কিছুদিন আগে সুপ্রিম কোর্টে নিজে লড়েছেন এবং দরকার হলে আগামী দিনেও কিন্তু তিনি লড়বেন এবং এই অঙ্গীকার নিয়ে আমরা তাদের পাশে আজকে পুরো সাদিকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এসেছি। আপনার নাম পরিচয়? আমার নাম সুপ্রিয় দাস, আপনি? আমি তৃণমূল যুব কংগ্রেসের জেলার সহসভাপতি।